ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রেন্ডিং আলা কার্ড। আজকে থাকবে দাদা বৌদির বিরিয়ানির রেসিপি। চলুন শুরু করা যাক। আমি নিয়ে নিয়েছি মোটামুটি 1.5 কিলো মতো চিকেন, আর 8টা থেকে 9টা পিস করিয়েছি। এক একটা চিকেনের ওজন ওই 150 থেকে 200 গ্রামের মতো। চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে চিকেনের মধ্যে একটা করে ছোট ছোট এরকম কাট দিয়ে নিচ্ছি, যাতে রান্নার সময় মশলাগুলো এর ভেতরে ভালো করে ঢোকে। হাঁড়িটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ মতো হোয়াইট অয়েল। তেলটা হালকা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম 1 চামচে ঘি। 1.5 কিলো চিকেনের জন্য আমি নিয়ে নিয়েছি আধা কিলো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি মোটামুটি পেপার কাট করে নিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে পুরো পেঁয়াজটা একসাথে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ওটা গোল্ডেন ব্রাউন হচ্ছে। পেঁয়াজের রংটা চেঞ্জ হয়ে গেলে তাতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। 3 চামচের মতো লাল লঙ্কা গুঁড়ো, 1 থেকে 1.5 চামচে হলুদ গুঁড়ো। এই মশলাটা পেঁয়াজের সঙ্গে ভালো করে কষে নিতে হবে। তেল ছেড়ে দিলে আমি তাতে 500 ml জল দিয়ে দিলাম। এই পেঁয়াজ কষাটা জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে ফোটা অবধি অপেক্ষা করতে হবে। বিরিয়ানি তো আলু ছাড়া হয় না, তাই আমি 5খানা বড় বড় আলু নিয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে তাকে 2 টুকরো করে দিয়েছি। এই জল দিয়ে যে পেঁয়াজের ব্যাপারটা তৈরি হলো, এটা দাদা বৌদির রেস্টুরেন্টে বলে পেঁয়াজের রস। ওই পেঁয়াজের রসের মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প পরিমাণ মতো জল, কারণ কি আলুগুলো সেদ্ধ হতে একটু জল লাগবে, এর একটু সময়ও লাগবে। ঠিক এই সময় দিয়ে দেবো হাফ বাটি আদা রসুন বাটার রস। যদি আপনাদের কাছে আদা রসুন বাটার রস না থাকে, আপনারা আদা রসুন বাটাও দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম 3-4 ফোঁটা মিঠা আতর। এবার এগুলা ঢাকনা দিয়ে সেদ্ধ হতে রেখে দিলাম। আচ্ছা, কলকাতার বিরিয়ানি হোক বা দাদা বৌদির বিরিয়ানি হোক, বিরিয়ানির একটা আলাদা এসেন্স আছে। এবার ওই এসেন্সটাকে তৈরি করে নিচ্ছি। আমি বাটিতে নিয়েছি অল্প একটু জল, তাতে মিশিয়ে দিলাম 2 চামচে মতো গোলাপ জল, আর 3 থেকে 3.5 চামচ মতো কেওড়া বাটার। এতে দিয়ে দিলাম কেশর আর অল্প একটু ফুড কালার। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম, আর এটাকে আমি ঢেকে রেখে দিলাম। আলুগুলো এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে। এবার একে একে আলুগুলোকে ওই পেঁয়াজের রসের থেকে বার করে আমি একটা অন্য থালাতে রেখে দিলাম। এবার ওই পেঁয়াজের রসের মধ্যে আমি দিয়ে দিলাম চিকেনগুলো। দেখুন কতটা জল কমে গেছে। চিকেনগুলো ওই পেঁয়াজের রসের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম 6 থেকে 7 মিনিটের জন্য। দেখুন চিকেনটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। এবার এই সেদ্ধ করা আলুগুলোকে এই চিকেনের গ্রেভিটার মধ্যে বা এই পেঁয়াজের রসের মধ্যে আমি ভালো করে সাজিয়ে নিলাম। দিয়ে দিলাম অল্প দই। এই দইটাকে না ফাটিয়ে দিলেও আপনারা পারবেন। এবার দিতে হবে একটা বিরিয়ানি স্পেশাল মশলা। এই মশলাটা বানাবার জন্য আমি নিয়েছি 2টো দালচিনি, 4টে ছোট এলাচ, 4টে লবঙ্গ, একটা জাবিত্রী, 1 টুকরো জায়ফল, 1 চামচে গোটা জিরে, 1 চামচে গোটা ধনে, আর 1 চামচে সামরিচ। এগুলোকে হালকা রোস্ট করে নিয়ে পাউডার করে নিয়েছি। আর সেই মশলাটাই অল্প একটু রেখে দিয়ে বাকিটা উপর থেকে ছড়িয়ে দিলাম। বিরিয়ানি ভাতটা বানাবার জন্য আমি 1 ডেচকি জল গরম করতে রাখলাম। ঢাকনা দিয়ে দিলাম, আর ঢাকনাটার উপরে 3টে তেজপাতা, 3টে দালচিনি, 4টে লবঙ্গ, 4টে ছোট এলাচ, অল্প গোলমরিচ আর অল্প নুন গরম হতে রেখে দিলাম। জলটা যখন ফুটে গেল, যে মশলাগুলো ঢাকনার উপরে রেখেছিলাম সবকটা মশলা ওই জলটার মধ্যে দিয়ে দিলাম। লং গ্রেন বাসমতি চাল আমি ঘন্টাখানেক আগেই ভিজিয়ে রেখেছিলাম। এই ভিজিয়ে রাখা চালটা আমি ওই ফুটন্ত জলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। ভাতটা যখন মোটামুটি 60% মতো সেদ্ধ হয়ে গেল, মাথায় রাখবেন 60% মতো সেদ্ধ হয়ে যাওয়ার পরেই সাথে সাথে ভাতটা তুলে কিন্তু ওই যে পেঁয়াজের রসের মধ্যে আমরা চিকেন আর আলুগুলোকে সাজিয়ে রেখেছিলাম তার উপরে ভাতটা দিয়ে দিই। ভাতগুলো দেওয়ার পরে একটা হাতা বা একটা খুন্তির সাহায্যে ভাতগুলোকে সমান করে দিলাম। অল্প একটু চিনি উপর থেকে ছড়িয়ে দিলাম, আর এই সময় 1 বাটি দুধ এই ভাতটার উপরে কিন্তু দিয়ে দিতে হবে। আচ্ছা, আমরা কিন্তু পুরো চালটা দিইনি, বাকি চালটা কিন্তু হচ্ছে, এবং সেটা 80% হওয়া অবধি আমরা অপেক্ষা করব। বাকি চালটা 80% সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে এবার ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিয়ে আবার কিছু একটা সাহায্যে ওটাকে সমান করে দিলাম।
আমরা যে বিরিয়ানির মশলাটা বানিয়েছিলাম এবং সেটা যে রেখে দিয়েছিলাম কিছুটা, এবার সেই বাকি বিরিয়ানি মশলাটা ভাতের ওপরে ভালো করে ছড়িয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমরা যে বিরিয়ানির এসেন্সটা বানিয়েছিলাম। এটার থেকে কিন্তু আপনারা একদম যে কলকাতার বিরিয়ানির গন্ধটা আসে সেটা আপনারা পাবেন। 5-6 চামচ মতো ঘিও দিয়ে দিলাম। আর একদম শেষে আমি 6-7 ফোঁটা মতো ওই শাহি বিরিয়ানি এসেন্স উপর থেকে ছড়িয়ে দিলাম। আপনারা মিঠা আতরও দিতে পারেন। এবার এই বিরিয়ানিটাকে দমে দেওয়ার জন্য প্রথমে হাঁড়ির মুখটাকে বন্ধ করে দিয়ে ওপরে একটা ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে দিলাম। আপনারা চাইলে হাঁড়ির মুখটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েও বন্ধ করতে পারেন। প্রথম 15 মিনিট হাই ফ্লেম, পরের 15 মিনিট লো ফ্লেম, তারপরে গ্যাসটাকে বন্ধ করে দমে রেখে দিতে। 40 মিনিট দমে রাখার পরে আর কি বিরিয়ানি রেডি। এবার উপর থেকে আপনারা যখন বিরিয়ানিটা কাটবেন তখন উপর থেকে যে সাদা চালগুলো আছে ওগুলো একটা সাইডে করে দিন। ওগুলো সাইডে করে দেওয়ার পরে এবার তলা থেকে যে মশলাওয়ালা চালটা আছে সেটা বার করে একটা প্লেটে সার্ভ করে দিন। কি রংটা দেখে মনে হচ্ছে যে দাদা বৌদির বিরিয়ানি? চালগুলো কিন্তু সত্যি খুব সুন্দর সেদ্ধ হয়েছে, একদম ঝুরঝুরে রেস্টুরেন্টের মতো। আর আলুটা এত সুন্দর সেদ্ধ হয়েছে যে হালকা চাপ দিতেই আলুটা কিন্তু ভেঙে গেল। চিকেনটাও কিন্তু যথেষ্ট নরম হয়েছে, একটু টানতেই কিন্তু চিকেনের পিসটা খুলে এলো। এবার একটু খেয়ে দেখি। খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনারাও যদি দাদা বৌদির বিরিয়ানি ঘরে বানিয়ে খেতে চান তাহলে এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করতে পারেন। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের এপিসোড এই অবধি, দেখা হচ্ছে পরের এপিসোডে। টিল দেন, গুড বাই।